আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রচন্ড গরমের কারণে গরুর কিন্তু একটি রোগ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে এফিমেরাল ফিভার। মোট কথা গরুর 3 দিনের জ্বর, যেটাকে বলে অল্প সময়ের জ্বর। আর এই সময়টাতে গরুর কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বর আসে, যেখানে স্বাভাবিক তাপমাত্রা গরুর 102 ডিগ্রি সেলসিয়াস, আর সেখানে জ্বর উঠে যায় প্রায় 105 থেকে 6-7 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যায়। তখন গরু হাঁপাতে থাকে, যদি ফ্যান দিয়ে রাখেন এরপরেও গরু কিন্তু প্রচন্ড হাঁপাতে থাকবে বা গরু কাঁপতে থাকবে। গরুর মুখ দিয়ে এক ধরনের লালা আসবে, চোখ দিয়ে পানি পড়বে, গরু খাওয়া দাওয়া একদম ছেড়ে দিবে, আর গরুটা মাথাটা মেজের মধ্যে দিয়ে একদম শুয়ে থাকবে। মানে গরুর শরীরে আর কোনো কাজ করবে না, এই অবস্থা হয়ে যাবে, এত প্রচন্ড পরিমাণে জ্বর। কিছুদিন আগে আমার এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটার কিন্তু এপিমেরাল হয়েছিল। তো আমি কিন্তু যখন এই এপিমেরাল হলো, এর যে এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আমি পানি দিতাম, যাতে জ্বরটা কোনোভাবে কন্ট্রোলে আনা যায়। তো এই এপিমেরাল ফিভার, এটা মূলত ভাইরাস জনিত একটি রোগ। আর এই রোগটাও মূলত এই মশা এবং মাছির কারণে ছড়ায়। আর এই এপিমেরাল ফিভারটা কিন্তু এক গরু থেকে অন্য গরুতে মশা মাছির মাধ্যমেই ছড়ায়, অন্য কোনো মাধ্যমে এই রোগটা ছড়ায় না। অনেকেই বলে থাকে যে এপিমেরাল হলে নাকি এক গরু থেকে আরেক গরুতে এমনি রোগ ছড়ায় যায়, বা সংস্পর্শে আসলেই রোগ ছড়ায় যায়, এরকম কোনো কথা না। আর এপিমেরাল মূলত এই মশা মাছির কারণেই এটা ছড়ায়, যেহেতু এটা ভাইরাস জনিত একটি রোগ। যদি আপনাদের গরুর এই এপিমেরাল হয়েই যায়, তখন আপনারা কি করবেন? বিশেষ করে যারা বড় বড় খামারি আছে, তারা কিন্তু এটা নিয়ে ভয় করে না, কারণ এটা অল্প দিনের মধ্যেই সেরে যায়, তারা সবাই জানে। আর গ্রামের যে মানুষগুলো আছে, 2-4টা গরু লালন পালন করে, তারাই কিন্তু এটা নিয়ে অনেক ভয় পায় বা টেনশনের মধ্যে থাকে। কারণ বোঝেনি তো যে গ্রামের মধ্যে একটা গরু লালন পালন করলে তাদের কিন্তু একটা সম্বল, এটা যদি সমস্যা হয়ে যায় বা যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তারা কিন্তু সহজে মেনে নিতে পারে না, কারণ অনেক কষ্ট করে একটি বা দুইটি গরু লালন পালন করে। তো যাই হোক, যদি এপিমেরাল হয়ে যায়, তাহলে যে কথাগুলো আমি বললাম, লক্ষণগুলো এরকম হবে: মুখ দিয়ে লালা পড়বে, চোখ দিয়ে পানি পড়বে, গরু খাওয়া দাওয়া একদম ছেড়ে দিবে, অনেক সময় গরুর যে কোনো একটি পা অবশ হয়ে যাবে বা খোঁড়াবে, হাঁটতে পারবে না, এবং আস্তে আস্তে দেখা যায় 2-3টি পাও এরকম হতে পারে। তো এরকম যদি হয়, আপনারা ভয় পাবেন না। 3 দিন অন্তত আপনারা 3 দিন ধৈর্য ধরবেন। এই গরুর যে মাথাটা আছে, মাথার মধ্যে পানি দিবেন, বা গরুর শরীরটা যেভাবে ঠান্ডা রাখা যায় সেই ব্যবস্থা করবেন। বিশেষ করে এটা পানি থেরাপির মাধ্যমে কিন্তু এই রোগটা ভালো করা সম্ভব। আপনি যদি ঔষধও না খাওয়ান, 3 দিন পরে গরুর রোগ কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে। যদি বেশি দেখেন আপনারা যে জ্বরের কারণে কাঁপতেছে, উঠে দাঁড়াতে পারছে না, এরকম হয়ে যায়, তখন আপনারা প্যারাসিটামল গ্রুপের ওষুধ বাজারে পাওয়া যায়, সেই ওষুধটা এনে খাইয়ে দিবেন। এর সাথে কিছু প্রিবায়োটিক প্রোবায়োটিক গরুকে প্রদান করবেন। যদি প্যারাসিটামল না খাওয়ান, আরো একটি ওষুধ বাজারে পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যালোক্সিকাম গ্রুপের ওষুধ। এটা কিন্তু জ্বর এবং ব্যথা দুইটিরই কাজ করে। আপনারা এই ম্যালোক্সিকাম গ্রুপের ওষুধ এনে এই গরুগুলোকে খাইতে দিবেন, এবং এর সাথে অবশ্যই গ্যাসের যে পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা গরুকে খাওয়াবেন। আর এইভাবে আপনারা 3 দিন কন্টিনিউ করবেন। 3 দিন পরে আপনাদের গরু অটোমেটিক ভালো হয়ে যাবে। অনেক সময় এই এপিমেরাল খুব সোজা একটি রোগ, খুব দ্রুত ভালো হয়। 3 দিন পার হয়ে যাওয়ার পরও যদি এটা ভালো না হয়, তাহলে অবশ্যই আপনারা ভেটেরিনারি সার্জনের পরামর্শ নেবেন, কারণ এই এপিমেরাল ফিভার থেকে কিন্তু নিউমোনিয়া যে রোগটা, সেই রোগটাকে কিন্তু ডেকে নিয়ে আসে। অনেক সময় ফুসফুসের মধ্যে পানি জমে যায়, তারপরে আস্তে আস্তে যে চামড়া, গরুর যে চামড়া আছে, সেই চামড়ার নিচেও পানি জমে যায়, গরুটা ফুলে যায়, বিভিন্ন সমস্যা হয়। যদি আপনার গরুর আরো বিভিন্ন রোগ থেকে থাকে, কারণ এক রোগের থেকে আরেক রোগের সূত্রপাত হয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।